জীবনে তো অনেক পজিটিভ গার্লফ্রেন্ড দেখছেন, কিন্তু এর মতো কাউকে দেখেন নাই। নিজের এক্স বয়ফ্রেন্ডের মন পাওয়ার জন্য এই মেয়ে যা করলো শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। ছেলেটা যাতে তাকে ছেড়ে পালাতে না পারে তাই সে ছেলেটার 2টা পা কেটে আলাদা করে দিছে। শুধু তাই না, হাত 2টা দড়ি দিয়ে সিলিংয়ে ঝুলাই দিছে, আর শরীরের নিচের অংশ এমনভাবে কেটে টেবিলের উপর সাজাইছে যেন মনে হচ্ছে কোনো একটা স্টার বা তারা। কাটা জায়গাগুলা লোহার রিং দিয়ে আটকে স্ক্রু দিয়ে হাড়ের সাথে লক করে দিছে। ছেলেটা যন্ত্রণায় ছটফট করতেছে, একটু নড়লেই দগদগে ঘা দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু মেয়েটার কোনো বিকার নাই। কিন্তু কেন কেন ভালো একটা মানুষের সাথে এমন ভয়ঙ্কর কাজ করা হলো? চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই মেয়েটা, যার নাম শাওয়েন, সে ছেলেটাকে বা আওয়েইকে বোঝায় যে তারা 3 জন নাকি এক ভয়ানক গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ছিল। সেখানে আওয়েইয়ের বর্তমান গার্লফ্রেন্ড ফ্যান স্পটেই মারা গেছে, আর কোনো মতে তারা 2 জন বেঁচে ফিরছে। আওয়ে যখন জানতে চায় সে হাসপাতালে কেন নাই, শাওয়েন তখন মিথ্যা বলে যে সে নাকি অনেক আগেই সুস্থ হয়ে গেছে, কিন্তু মানসিক ধকলটা নিতে পারতেছে না। আর সবশেষে সেই ডায়লগটা দেয় যেটা শুনলে যে কারো মাথা গরম হয়ে যাবে। শাওয়েন বলে, চিন্তা করো না, আমি সারা জীবন তোমাকে এভাবেই দেখে রাখবো। চিন্তা করেন অবস্থাটা। ছেলেটার বাথরুম করা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব এই সাইকো মেয়েটাই করায়। জোর করে চামচ দিয়ে মুখে খাবার গুজে দেয়। প্রথম দিকে আওয়েই খেতে চাইতো না, খাবার ছিটিয়ে ফেলে দিত, আর তখন এই ডাইনি মেয়েটা ছুরি দিয়ে আওয়েইয়ের শরীরে পোঁচ দিত। ভয়ে এখন ছেলেটা সুরসুর করে সব গিলে খায়। আবার যখন মারের চোটে ছেলেটা কান্নাকাটি করে তখন মেয়েটার মায়া উতলে ওঠে, নিজেই আবার মলম লাগিয়ে দেয়। মানে বুঝেন, নিজেই মারে, নিজেই আবার সেবা করে, যেন সে কোনো রক্তমাংসের মানুষ না, একটা মাটির পুতুল বানাচ্ছে। মেয়েটার এই পাগলাটে সেবার কারণে আওয়েইয়ের শরীর অবশ্য ঠিকই রিকভার করতে থাকে, এমনকি 6 প্যাক অ্যাবসও দেখা যায়। আর এইটা দেখে শাওয়েন নিজেরে কন্ট্রোল করতে পারে না। সে ছেলেটার একদম কাছে চলে যায়, ব্যান্ডেজ সরিয়ে যা করার করে। আওয়েইয়ের তো হাত পা বাঁধা, তার কিছুই করার থাকে না। তবে শুয়ে থাকতে থাকতে আওয়েই পালানোর একটা প্ল্যান বানায়। সে স্ট্র্যাটেজি চেঞ্জ করে। এখন আর সে রাগ দেখায় না, বরং শাওয়েনের রান্নার খুব প্রশংসা করে। শাওয়েন তো মহা খুশি। সেভাবে যাক বাবা, পায়ের রক কেটে কাজ না হলেও রান্না দিয়ে প্রেমিকের মন পাওয়া গেছে। তখন সুযোগ বুঝে আওয়েই আবদার করে, হাতে বাঁধন থাকলে নুডলস খাবো কেমনে, হাতটা খুলে দাও। শাওয়েন ভাবল পা তো নাই, পালাবে কই, তাই সে হাত খুলে দেয়। হাত খোলার পর আওয়েই কোনো ঝামেলা করে না, চুপচাপ খায় আর গল্প করে। কথার মাঝখানে সে শাওয়েনকে বলে, তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, আঁচড়ে দেই। শাওয়েন তো ইমোশনাল হয়ে যায়, কারণ ব্রেকআপের আগে তারা এভাবেই রোম্যান্স করত। কিন্তু আসল কাহিনী অন্য জায়গায়। শাওয়েনের প্রচুর চুল পড়ত। আওয়েই চুল আঁচড়ানোর বাহানায় প্রচুর চুল জমিয়ে ফেলে। এরপর সে আবদার করে মুরগির মাংস খাবে। শাওয়েন যখন মাংস রেঁধে আনে, আওয়েই মাংস খেয়ে হাড়টা লুকিয়ে ফেলে। এরপর শাওয়েন রুম থেকে গেলে ওই জমানো হাজার হাজার চুল পেঁচিয়ে সে একটা দড়ি বানায়, আর তার মাথায় বাইন্ড করে ওই মুরগির হাড়। এরপর শুরু হয় তার মিশন। একটু দূরে থাকা টুল বক্স থেকে স্ক্রুড্রাইভারটা আনার জন্য সে ওই চুলের দড়ি দিয়ে বড়শির মতো বারবার চেষ্টা করতে থাকে। 1 বার, 2 বার, 3 বার, প্রায় 100 বার চেষ্টার পর অবশেষে সে সফল হয়। স্ক্রুড্রাইভারটা হাতে পায়। কিন্তু আসল কষ্ট তো এখন শুরু। নিজের পায়ের কাটা হাড়ের মধ্যে যে বড় বড় স্ক্রুগুলো গেঁথে রাখা ছিল, আওয়েই নিজের হাতে সেগুলো উল্টো দিকে ঘুরিয়ে খুলতে শুরু করে। ভাবেন একবার, নিজের শরীরের মাংসে গাঁথা 5 ইঞ্চি লম্বা স্ক্রু জীবন্ত অবস্থায় খুলে ফেলা কী পরিমাণ ব্যথা হতে পারে। রক্তে ভেসে যাচ্ছে সব, কিন্তু বাঁচার জন্য তো এটুকু তো করতেই হবে। অবশেষে সে নিজেকে মুক্ত করে, কিন্তু পা তো নাই, তাই হাতের ওপর ভর দিয়ে জম্বির মতো হেঁচড়ে হেঁচড়ে দরজার দিকে আগায়। কিন্তু হায় কপাল, দরজায় ডিজিটাল লক, আবার পাসওয়ার্ডও দেওয়া। ঠিক তখনই দরজার ওপাশ থেকে পরিচিত গলা শোনা যায়। এটা আওয়েইয়ের বর্তমান প্রেমিকা ফ্যান তার নাম ধরে ডাকছে। আওয়েই চিৎকার করে বলে, আমি এখানে আটকে আছি, পুলিশ ডাকো। শাওয়েন একটা সাইকো, কিন্তু ফ্যান অবাক হয়ে বলে, তুমি এখানে কি করো? আজ সকালেই তো তোমাকে অফিসে যেতে দেখলাম। মানে কি? কাহিনীতে এখানে একটা বড় ঘাপলা আছে। ফ্যান পুলিশ ডাকার আগেই পেছন থেকে শাওয়েন এসে হাজির। সে ফ্যানকে ভুলভাল বুঝিয়ে দরজা খুলতে বাধ্য করে, আর দরজা খোলার সাথে সাথেই গেম ওভার। শাওয়েন সোজা একটা ধারালো সুই ফ্যানের ঘাড়ে ঢুকিয়ে দেয়। মেয়েটা টু শব্দ করার সুযোগ পায় না, সাথে সাথে মারা যায়। এরপর শাওয়েন যা করে সেটা আরও আজব। সে ঘর থেকে একটা বড় মানুষ সমান পুতুল বের করে আনে, আর ফ্যানের লাশের উপর কি সব টুকটাক করতে থাকে। সে আসলে মনে করে তার কাছে এমন কোনো ব্ল্যাক ম্যাজিক আছে যেটা দিয়ে সে মানুষকে পুতুল আর পুতুলকে মানুষ বানাতে পারে। সে ফ্যানের হাতে ছুরি দিয়ে কাটে, দেখে পুতুলের মতো রক্ত বের হয় কিনা। কিন্তু যখন দেখে মরা মানুষ জ্যান্ত হচ্ছে না, তখন সে লাশটাকে একটা বস্তায় ভরে ফেলে। ঠিক তখনই দরজায় আবার ধপধপ আওয়াজ। কেউ একজন চিৎকার করছে। শাওয়েন তাড়াতাড়ি আওয়েকে টেনে সরানোর চেষ্টা করে,
দরজা ভেঙে যে লোকটা ভেতরে ঢোকে তাকে দেখে আওয়েই আর আমাদের সবার চোখ কপালে ওঠার দশা। কারণ যে লোকটা দরজা ভেঙে ঢুকলো সে দেখতে হুবহু আওয়েইয়ের মতো। তাহলে যার পা কাটা হলো সে কে, আর যে দাঁড়িয়ে আছে সেই বা কে? ফ্ল্যাশব্যাকে জানা যায় তাদের কলেজ লাইফের কাহিনী। শাওয়েন আর আওয়েই এক সময় খুব ভালো কাপল ছিল, কিন্তু শাওয়েন ছিল মারাত্মক খুঁতখুঁতে স্বভাবের। সে একটা ভাস্কর্য বানালে যতক্ষণ না সেটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ শান্তি পেত না। আওয়েই একদিন বলে ফেলে, আরে গাছের তো প্রাণ আছে, তাই ওটা আঁকাবাঁকা হবেই, তোমার মূর্তির তো প্রাণ নাই। এই কথা শুনে শাওয়েন রেগে তার বানানো জিনিস ভেঙে ফেলে। এরপর একদিন তারা রাস্তায় একটা পঙ্গু বিড়াল কুড়িয়ে পায়। শাওয়েন খুব যত্ন করে বিড়ালটার জন্য একটা চাকাওয়ালা ওয়াকার বানিয়ে দেয়। দেখে মনে হচ্ছিল মেয়েটা কত ভালো, কিন্তু ঝামেলা বাঁধে 1 বছর পর। এক জুনিয়র মেয়ে আওয়েইকে ওই বিড়ালটার কথা জিজ্ঞেস করতে আসে। এটা দেখে শাওয়েন জেলাসিতে জ্বলে ওঠে। সে সোজা গিয়ে ভার্সিটির সেই উইশ ট্রি বা মানত করার গাছটায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। শুধু তাই না, সে আওয়েইকে একটা পার্সেল পাঠায় যেখানে লেখা ছিল পারফেক্ট প্রমিস। আওয়েই যখন ভয় পেয়ে তার কাছে ক্ষমা চাইতে যায় আর বিড়ালটার কথা জিজ্ঞেস করে, তখন শাওয়েন কোনো উত্তর না দিয়ে একটা বিড়ালের মূর্তি বের করে দেখায়। আওয়েই চমকে ওঠে, কারণ ওটা কোনো মাটির মূর্তি ছিল না। শাওয়েন ওই জ্যান্ত বিড়ালটাকেই মেরে ট্যাক্সিডার্মি করে মূর্তির মতো সাজিয়ে রেখেছিল। তার মানে এই মেয়ে নিজের জিদ মেটানোর জন্য যে কোনো প্রাণীর এই অবস্থা করতে পারে। সেই যে শাওয়েন জেদের বসে আওয়েইয়ের শখের বিড়ালটাকে মেরে ট্যাক্সিডার্মি বা মমি করে রেখেছিল, এই ঘটনা জানার পর আওয়েই আর এক মুহূর্তও দেরি করে নাই, সোজা ব্রেকআপ করে চলে যায়। কিন্তু শাওয়েন কি আর এত সহজে ছাড়ার পাত্রী? সে আওয়েইকে ভুলতে পারে না। তার মনে আওয়েইয়ের জন্য যে পাগলামি ছিল সেটা মেটানোর জন্য সে আওয়েইয়ের একটা হুবহু কাঠের মূর্তি বানিয়ে ফেলে। সে ওই মূর্তির দিকে তাকিয়েই দিন পার করত। কিন্তু বিধাতার কি খেলা দেখেন, কিছুদিন পর শাওয়েনের পাশের ফ্ল্যাটেই নতুন ভাড়াটে আসে। আর দরজা খুলে শাওয়েন দেখে এই নতুন ভাড়াটে আর কেউ না, খোদ আওয়েই আর তার নতুন গার্লফ্রেন্ড ফ্যান। দুনিয়াতে এত জায়গা থাকতে এক্স বয়ফ্রেন্ডকে একদম পাশের বাসায় আসতে হলো। বুকের ভেতরটা ফেটে যায় শাওয়েনের। চোখের সামনে প্রতিদিন আওয়েই আর ফ্যানকে হাসি খুশি দেখে সে আর সহ্য করতে পারছিল না। ওদিকে আওয়েই শাওয়েনকে পাত্তাই দেয় না, মনে করে মেয়েটা একটা আস্ত সাইকো। তখন শাওয়েনের মাথায় চাপে এক অদ্ভুত বুদ্ধি। সে তার ঘরের দেওয়াল ড্রিল করে একটা ছোট্ট ফুটো করে। সেই ফুটো দিয়ে সে পাশের বাসায় আওয়েই আর ফ্যানের পার্সোনাল মুহূর্তগুলো লুকিয়ে লুকিয়ে দেখত। একদিকে ফ্যান রক্তমাংসের আওয়েইকে জড়িয়ে ধরে আছে, আর অন্যদিকে শাওয়েন তার ঘরে সেই কাঠের মূর্তিটাকে জাপটে ধরে কান্না করছে। পার্থক্যটা আকাশ পাতাল। কিন্তু আওয়েই একদিন ওই ফুটোটা দেখে ফেলে। সে শাওয়েনকে অপমান করে বলে, তুমি যতই মূর্তিকে আদর করো, ওটা তো নকল। নকল কোনোদিন আসল হয় না, ওর কোনো আত্মা নাই। এই কথাটা শাওয়েনের বুকে তীরের মতো বিঁধে। সে পণ করে নকলকেই সে আসল বানিয়ে ছাড়বে। ইন্টারনেটে ঘাটাঘাটি করে শাওয়েন জানতে পারে আলিশান পাহাড়ে এক অদ্ভুত আদিবাসী গ্রুপ আছে যারা নাকি কালা জাদু জানে। শাওয়েন সেখানে চলে যায়। গভীর রাতে সেখানে এক ভয়ানক পূজা হয়। সেই দলের লিডার পাখির রক্ত দিয়ে এক অদ্ভুত মন্ত্র পড়ে, আর চোখের সামনে একটা কাঠের পাখি জ্যান্ত হয়ে উড়ে যায়। শাওয়েন তো অবাক। সে বুঝতে পারে রক্ত আর মন্ত্র দিয়ে কাঠের মূর্তির মধ্যেও প্রাণ দেওয়া সম্ভব। লিডার তাকে ওয়ার্নিং দেয়, এই বিদ্যা ভালো কাজে লাগাও, পাগলামি করো না। কিন্তু প্রেমে পাগল শাওয়েন কি আর ওসব শোনে? সে ওই জাদুর মুখোশ আর মন্ত্র নিয়ে বাড়ি ফিরে আসে। তার এখন একটাই টার্গেট, আওয়েইয়ের আত্মাকে কাঠের মূর্তিতে ঢোকানো। যেহেতু আসল আওয়েই তাকে চায় না, তাই সে আওয়েইয়ের একটা ডুপ্লিকেট বা কপি বানাবে যে শুধু তার কথা শুনবে। প্ল্যান মতো শাওয়েন একদিন আওয়েইকে কফি খাওয়ার জন্য বাসায় ডাকে। কফির কাপটা সে এমন খসখসে কাঠের বানায় যে খাওয়ার সময় আওয়েইয়ের ঠোঁট কেটে রক্ত বের হয়। আর এটাই শাওয়েন চেয়েছিল, আওয়েইয়ের রক্ত। সেই রক্ত দিয়ে সে ব্ল্যাক ম্যাজিক শুরু করে। সে অনেকগুলো মূর্তি বানানোর চেষ্টা করে, কিন্তু ফেল হয়। অবশেষে আওয়েইয়ের রক্ত দিয়ে সে একটা পারফেক্ট কাঠের মানুষ বানাতে সফল হয়, যে দেখতে হুবহু আওয়েইয়ের মতো। এটাকে আমরা এখন থেকে নকল আওয়েই বা কাঠের আওয়েই বলবো। ওদিকে আসল আওয়েই এসবের কিছুই জানে না। সে ফ্যানকে বিয়ের প্রপোজ করে মহা খুশি। কিন্তু যেদিন সে প্রপোজ করে সেদিনই বাসায় ফিরে দেখে ফ্যান নাই। ঠিক তখনই পাশের ফ্ল্যাট অর্থাৎ শাওয়েনের বাসা থেকে ফ্যানের ফোনের রিংটোন বাজে। আওয়েই দরজা ভেঙে শাওয়েনের বাসায় ঢোকে, আর ঢুকেই তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে ফ্যানের লাশ একটা বস্তায় ভরা, আর ঘরের ভেতর শাওয়েন দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে আরেকজন আওয়েই। মানে নিজের চোখের সামনে নিজেকেই দাঁড়িয়ে থাকতে দেখলে কার না মাথা খারাপ হয়।
শাওয়েন তখন আসল আওয়েইকে বলে, ফ্যান ফ্যান তো মরেই গেছে, এখন তুমি আমার কাছে ফিরে এসো। কিন্তু আসল আওয়েই রাগে অন্ধ হয়ে শাওয়েনকে গলা টিপে ধরে। সে শাওয়েনকে মেরেই ফেলত, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই কাঠের আওয়েই বা নকল আওয়েই পকেট থেকে ছুরি বের করে আসল আওয়েইয়ের ঘাড়ে বসিয়ে দেয়। ব্যাস, আসল মানুষটা মরে গেল, আর বেঁচে থাকলো শুধু ওই কাঠের কপিটা। এরপরের কাহিনী আরও আজব। শাওয়েন আর ওই নকল আওয়েই মিলে 2টা লাশ গুম করে ফেলে। নকল আওয়েই এখন আসল আওয়েই সেজে অফিস করে, সবার সাথে মেলামেশা করে। কেউ বুঝতেই পারে না যে এটা একটা কাঠের পুতুল। কিন্তু নকল আওয়েইয়ের মনে শান্তি নাই। সে জানে সে আসল না, সে শুধু একটা কপি। ওদিকে শাওয়েন প্রেগনেন্ট হয়। সে খুশিতে বাকবাকুম, কিন্তু ডাক্তারের কাছে চেকআপে গিয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলে, বাচ্চা তো দেখা যাচ্ছে, কিন্তু এর কোনো হার্টবিট নাই। এটা কেমন বাচ্চা? পরে দেখা যায় শাওয়েনের পেটের ভেতর কোনো মানুষের বাচ্চা বড় হচ্ছে না, বরং একটা কাঠের টুকরো বড় হচ্ছে। এই জঘন্য সত্যটা শাওয়েন মেনে নিতে পারে না। সে ডিপ্রেশনে চলে যায়। পরিস্থিতি চরমে পৌঁছায় তখন, যখন নকল আওয়েই আর এই অভিনয় চালিয়ে যেতে পারে না। সে শাওয়েনকে বলে, আমি আর আওয়েই সেজে থাকতে পারছি না। এই বলে সে নিজের পেটে নিজেই ছুরি মারে, আর সাথে সাথে সে আবার সেই আগের কাঠের মূর্তিতে পরিণত হয়। শাওয়েন চিৎকার করে পুলিশ ডাকে, কিন্তু পুলিশ যখন আসে তারা দেখে ফ্লোরে একটা বড় কাঠের মূর্তি পড়ে আছে, যার গায়ে রক্ত মাখা। আর শাওয়েনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সে যেন হাওয়ায় মিলিয়ে যায়। তবে পুলিশ সেখানে একটা অদ্ভুত কালো বাক্স বা ব্ল্যাক বক্স খুঁজে পায়। ধারণা করা হয় সেই জাদুকর বা মুখোশ পরা লোকটা শাওয়েনের আয়ু বা সময় কিনে নিয়েছে কোনো এক শর্তে। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা না বললেই নয়। যে মুভি বা সিরিজের গল্পটা আপনাদের শোনালাম, এটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স বা হেই হেইজি। এটা মূলত তাইওয়ানের একটা জনপ্রিয় মিস্ট্রি থ্রিলার সিরিজ, আর এই স্পেসিফিক এপিসোডটার নাম ফিক্স বা আইডিয়াল লাভার। কেন এই মুভিটা দেখবেন বা গল্পটা মনে রাখবেন? IMDb-তে এই সিরিজের রেটিং বেশ ভালো, প্রায় 7-এর ওপরে। কিন্তু রেটিং দিয়ে এই গল্পের গভীরতা মাপা যাবে না। এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা আর জেদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কাউকে ভালোবাসা মানে তাকে তার মতো থাকতে দেওয়া, কিন্তু শাওয়েনের মতো জেদ করলে শেষমেশ হাতে থাকে শুধু শূন্যতা আর কিছু কাঠের টুকরো। মানুষের সাইকোলজি কত ভয়ানক হতে পারে তার সেরা উদাহরণ এই গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এমন রহস্যময় গল্পের পাগল হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন, কারণ এর পরের গল্পটা আরও ভয়ানক, আরও লোমহর্ষক হতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টাটা।